অথবা কিউট পুকি টাইপের? এই পুকি সব ইমাজিন আমি টাক হয়ে গেলাম, শুটিং তো 4-5 দিন বা 10 দিন, এরপর তো টাক থাকতে পারবো মাসের পর মাস, সেটা তো সহ্য করতে আমার ফ্যামিলির। ওয়াও ওয়াও, দিস গোনা বি ভাইরাল। আমি তো ওই জন্য বলি নাই। আমি তো আমি 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 যেটা ফিল করছি সেটা বলছি। আলহামদুলিল্লাহ, কেউ নজর দিবেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুব ভালো যাচ্ছে। শুটিং সেটে এরকম কখনো হয়েছে খুব সিরিয়াস একটা মোমেন্ট চলছে, আপনি শুটিং করছেন কিন্তু এর মধ্যে আপনি হেসে দিয়েছেন? হ্যাঁ, এটা তো রেগুলার করছে। আমি হাসতে ভালোবাসি এবং এই যে ক্যামেরার পিছনে যদি এখন কেউ কিছু করে, আমি আমার এই ভঙ্গি ছেড়ে দিয়ে আমি সঙ্গে সঙ্গে হেসে দিতে পারি। বিকজ ইউনো আই থিঙ্ক পৃথিবীর সবচেয়ে বড় মেকআপ আছে না, যে আপনি মেকআপ আমি সুন্দর করে চুলে জেল দিলাম, মেকআপ দিলাম, বা সেজে গুজে আসলাম, কেন? নিজেকে তো সুন্দর দেখানোর জন্যই, রাইট? সো আমার কাছে মানে পৃথিবীর বেস্ট মেকআপ হচ্ছে গিয়ে মানুষের হাসি। মানুষ যখন হাসে তাকে অনেক সুন্দর লাগে, আর আমি হাসতে জন্য অনেক ভালোবাসি। এই প্রবলেমটা আমার বেশি ব্যাচেলার সেটে। ব্যাচেলার সেটে সারাক্ষণ হাসতে হয় এবং আমি প্রায় বলে, তসিফ ভাই তো হাসি দেখা যাচ্ছে কিন্তু আবার ক্যারেক্টারে ঢুকে তারপরে আবার হাসি বন্ধ করতে হয়। ওকে, শুটিং সেটে আপনার মুড সবচেয়ে বেশি নষ্ট করে কে? স্ক্রিপ্ট, ট্রাফিক, নাকি আপনার কো আর্টিস্ট? আমার মুড সহজে খুব একটা নষ্ট হয় না। আমার মুড নষ্ট করতে হলে অনেক বড় কিছু করতে হবে, অনেক বড় কোনো ডিস্টার্ব করতে হবে। যেমন কোনো কঠিন সিনের মধ্যে আছে যেখানে অনেক ইমোশনাল হতে হচ্ছে বা ইমোশনাল হতে হবে, এই সময় কারো ফোন বেজে উঠলো, হ্যাঁ, এবং খুব ফানি একটা রিংটোন বা কিছু। সো দ্যাট ইজ আ ভেরি আনপ্রফেশনাল থিং টু ডু, বিকজ শুটিং সেটে কি এখন আজকাল তো অফিসে মানুষ ফোন ভাইব্রেশনে দিয়ে রাখে। সো ওই নয়েজ পলিউশনটা আমার খুব তখন ব্রেনে হিট করে। সো মানে বিকজ একটা ক্যারেক্টারের মধ্যে ঢুকে একটা ধ্যানের মধ্যে থাকা ওটা বারবার পসিবল হয় না, ধ্যানস্থ হওয়া। সো এই ধ্যান ভেঙে গেলে তখন একটু বিরক্ত হয়ে যায়, এই একটা সময় বিরক্ত হই। এর আগে পরে যে যা করছে, স্বাধীনতা সবার, স্বাধীন জীবন, স্বাধীন দেশ। আপনার ক্রাশ, আমার কাছে যে কোনো ক্রাশ হতে পারে, সেলিব্রিটি থেকে শুরু করে যে কোনো ক্রাশ হতে পারে, আপনার ক্রাশ যদি আপনার স্কোর কার্ড বানাতেন, কোন বিভাগে আপনাকে 10-এ 10 দিতেন? আচ্ছা, আমার ক্রাশ তো আমাকে চিনেই না, হয়তো এমন হতে পারে। ধরেন যদি চিনলো যে আচ্ছা তৌসিফ মাহবুব, আচ্ছা ঠিক আছে ওকে আমি স্কোর দিব, সো কোনটাতে আপনাকে 10-এ 10 দিবে? হাজব্যান্ডে। কেন জানেন? কারণ আমার বউ আমার সবচেয়ে বড় ক্রাশ। ওয়াও ওয়াও, দিস গোনা বি ভাইরাল। আমি তো ওই জন্য বলি নাই। আমি তো আমি যেটা ফিল করছি সেটা বলছি। সো সুইট অফ ইউ। আচ্ছা, বিবাহিত জীবন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, কেউ নজর দিবেন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুব ভালো যাচ্ছে। আচ্ছা, যদি আপনাকে কুল এবং কিউট এই দুটার মধ্যে যে কোনো একটা চরিত্র বেছে নিতে বলা হয়, কোনটা নেবেন? মানে লাইক কুল গায়, রক গায়, অথবা কিউট পুকি টাইপের? এই পুকি শব্দটার মিনিং আমি আসলে চেঞ্জি ওয়ার্ড, আই থিঙ্ক কুল অ্যান্ড কিউটই থাকি। হ্যাঁ, আই থিঙ্ক আই উইল পিক কুল বিকজ আই এম কিউট এনিওয়ে। ওকে, আপনাকে যদি আগামী 24 ঘন্টা মোবাইল ছাড়া থাকতে বলা হয়, কি করবেন? থাকবো। কোনো সমস্যা হবে না? যারা আমাকে পাবে না তাদের সমস্যা হবে, আমার তো খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, আপনার লুক চেঞ্জের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভয় কাদের থাকে, আপনার ফ্যানদের নাকি আপনার ডিরেক্টরের? আমার ফ্যামিলির, কারণ নাটক শুটিং শেষ হয়ে যায় কিন্তু ওই লুকে তো আমার বাসা থাকতে হয়। সো ইমাজিন আমি টাক হয়ে গেলাম, শুটিং তো 4-5 দিন বা 10 দিন, এরপর তো টাক থাকতে পারবো মাসের পর মাস, সেটা তো সহ্য করতে আমার ফ্যামিলির। আমার যে কোনো লুক চেঞ্জ হলে সবার আগে আমার ফ্যামিলিতে একটা রাউন্ড টেবিল মিটিং বসে, যে চুল কি লম্বা থাকবে নাকি খাটো থাকবে না কী হবে। সো ওখান থেকে আসলে একটা ডিসিশন আসে। তারপর ওকে, আপনাকে যদি সুপার হিরো বানানো হয়, কোন পাওয়ারটা বেছে নেবেন? দ্য পাওয়ার অফ গিভিং হ্যাপিনেস।